আমাদের ভিতরে অনেকের অহংকার, টাকা পয়সার অহংকার, ক্ষমতার অহংকার, চেহারার অহংকার, অনেকেই এলেমের অহংকার করি। আমার ভাইয়েরা, যদি আপনার মনের ভিতরে কিঞ্চিত পরিমাণ অহংকার আসে, আপনি ধ্বংস হয়ে যাবেন। অহংকারটা হলো আল্লাহ তাআলার চাদর। জোরে বলেন, কার চাদর? আল্লাহ তাআলার চাদর অহংকার। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা গনি এবং তোমরা সবাই ফকির, তোমরা সবাই ফকির। সুতরাং ফকির হয়ে গনির চাদর ধরে তোমরা কখনো টেনো না। এই জন্য অহংকারী হওয়া যাবে না। আমার ভাইয়েরা, অহংকার যদি আমার আপনার মনের ভিতরে চলে আসে, সঙ্গে সঙ্গে আমি আপনি পতন হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে সামনে দেই। আমার ভাইরা, বনি ইসরায়েল জামানায় দুইজন বন্ধু ছিল। একজন বন্ধু হলো আবেদ, আর একটা বন্ধু হলো ইবাদত বন্দিকে কম করত, অর্থাৎ মূর্খ জাহেল। দুজনের খুব মিল মোহাম্মত। এই আবেদ বন্ধু মাঝে মাঝেই সেই পাপী বন্ধুকে বলতো, হে বন্ধু, তুমি আমলের কাজ করো, সওয়াবের কাজ করো। আমার ভাইরাস, কিন্তু সেই পাপী বন্ধু বলতো যে তোমার কাজ তুমি করো। এমন ব্যক্তি আছে নাকি নাই? আপনি ভালো উপদেশ দিচ্ছেন, উপদেশ দেওয়ার পরে আপনার উপদেশ তো গ্রহণ করছেই না, বরংস তারা আর বলতেছে কি, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করো। সর্বশেষ আমার ভাইয়েরা, এই মূর্খ বন্ধুটি এমন একটি পাপের কাজ করলো, ওই আবেদের চোখে খুব এই পাপের কাজটা খুব খারাপ লাগলো। এবং আবেদ বন্ধুটি ডাক দিয়ে বলল, বন্ধু, তুমি যেই পাপের কাজ করেছো, আমি নিশ্চিত তোমাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন এবং আমাকে জান্নাতে দিবেন। মূলত আবেদ ব্যক্তিটা অহংকার হয়ে আল্লাহ তাআলার কাছে এই সামান্য কথাটা ভালো লাগেনি। সঙ্গে সঙ্গে আজরাইলকে বলা হলো, আজরাইল, এই দুজনের জানটাকে কবজ করো। আমার ভাইরা, দুজনের জানটাকে কবজ করা হলো। এ আবেদ ব্যক্তি, শুনে রাখো, তুমি যেহেতু আমলের অহংকার করেছিলে, হে আমার বান্দা, এই মুহূর্তে তোমাকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাবো এবং তোমারও বন্ধুকে আমি আল্লাহ তাআলা জান্নাতে পাঠাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই আসুন, অহংকারী হওয়া যাবে না। অহংকার হতে পারে বিভিন্ন রকম। আগেই বলেছি, আমলের অহংকার, এলেমের অহংকার, টাকা পয়সার অহংকার। অহংকার হলেই নিশ্চিত আমার আপনার পতন। আছে নাকি নাই?